আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেসটা একটু জানাবে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায় প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে? গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাব? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ঠিক আছে। হ্যালো বস, ভালো তো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বড় ছেলে সফট। তাহলে আজকের ভিডিও আরম্ভ করা যাক। আজকে আমি কথা বলবো এক উদ্গান্ডু মিডিয়া, ভ্যান চোদ, সরি গান্ডু মিডিয়া। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে? গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ। তাকে নিয়ে যে কিনা কোনো মেয়েদের সম্মান করতে পারে না, বাড়িতে বউ থাকতেও অন্য মেয়েদের গিয়ে উচপুচানি হাওয়াচি পানা দেখায়, তাকে নিয়ে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। বুঝি ওরা এটা এরকম ছিল। পাল্টিবাজ খোকা রে ভাই, কথাতে আজ পাল্টি খায়। হ্যাঁ উজ্জ্বলদা, খুব সুন্দর পাঠে পড়ছে, টিপে যাও। খুব সুন্দর পাঠে পড়ছে, খুব সুন্দর, টিপে যাও। কতই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। তুমি কেমন বিজেপির লোক তা আমাদের বোঝা হয়ে গেছে। পাল্টিবাজ খোকা রে ভাই, বাত তো সহি है। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। হ্যাঁ তো তোর হচ্ছে বিজেপি সরকার জিতে গেল, তাই না উজ্জ্বলদা? এতদিন তৃণমূল করে এসছে, এখন যেই তৃণমূল জিতে গেছে পাল্টি পাস খেয়ে নিয়েছে, অমনি বিজেপিতে ঢুকে গেছে। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। বিজেপি সরকার জিতে যাওয়ার পর মিটিং করেছে আমাদের উজ্জ্বলদা, মদ খাওয়া তার সঙ্গে সিগারেট খাওয়ার মিটিং। আমাকে চটি চেটাও বলে, আমি চটি চাটিনি। তুমি চটি চাতনি, তুমি পা টিপোছো। পাল্টিবাজ খোকা রে ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি, দেখাবো না। আর দেখাসনি? তাহলে এগুলো কি তোর শ্বশুর পাঠিয়েছে মেসেজগুলো? এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা, ঠিক? ওঠা বসাটা কি পা টিপে হয় নাকি কোলে বসে হয়, কোনটা? পাল্টিবাজ খোকা রে ভাই, আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেসটা একটু জানাবে। অবভিয়াসলি তুমি নিজেকে সৎ ভাবো, নিজেকে অনেস্ট ভাবো, এবং সেই ক্ষেত্রে তোমার কেউ কিছু করতে পারবে না এটা তুমি মনে করো। তো তুমি তোমার কনফিডেন্স যদি থাকে, আমাকে প্লিজ তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু তুই আমার বাল ছিঁড়ে আটি বাঁধবি, তোর কোনো ক্ষমতা নেই যে তুই আমাকে কিছু করতে পারবি। কোন জায়গাতে আছিস তুই ভাই? যা, আমার বাড়ি দত্ত পুকুর আছে, কি করবি করে নে। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে? গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ। এইভাবে তুমি রোস্তারদের হুমকি দিচ্ছ, ব্যাংক কাজু অ্যান্টি ভাই বাড়িতে যাবো, খুন করে দিয়ে আসবো, এটা সব বলে আবার তার সঙ্গে স্থায়ীকে মারছো। মানে এত পাওয়ার, আমরা কি পাওয়ার দেখাবো সবাই মিলে? তারপর রাস্তায় মুখ দেখাতে পারবে তুমি? ঠিক বলেছো। আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশীথ প্রামাণিক দাদা। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি। তোমাকে যারা পাওয়ার দেখি ভিডিওটা ডিলিট করিয়েছে, তাদের বুঝি মোবাইলে শুধু ফেসবুক ইনস্টাগ্রামই আছে, ইউটিউব বলে কোনো কিছু নেই। যদি থেকেও থাকে সেখানে শর্টস অপশানটা নেই বোধ হয়, এর জন্য তুমি রাখতে পেরেছো না রে? রাখতে পারতে। এটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলো আমাকে সম্মান। ওরাও জানে বিনামূল্যে পা টিপে দেবে, এর জন্য তোমাকে রেসপেক্ট আর সম্মান দুটোই করে একসঙ্গে। শুধু এটাই নয়, এবার বড় অত্যাচারিত শুনবে। হামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিই। ওহে গান্ডু মিডিয়া, গান্ডুর বাচ্চা, তোর মাথায় কি এক ফোঁটাও বুদ্ধি নেই যে কোনো সরকারি জায়গায় যদি কোনো কিছু খোলা হয় তাহলে ফাইন করা হয়? তোর মাথায় কি এইটুকুনি বুদ্ধি নেই এক ফোঁটাও, গান্ডু? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। আমি জানি পার্সোনাল সম্পর্ক একটা ছেলেও একটা মেয়ের মধ্যে হয়ে থাকে, আর তোমারটা কি অন্যরকম? ওকে, এ কথা আমি বাড়ি দিলাম। তাহলে বাড়িঘর ভাঙচুর করছো কি এদের সাহায্য নিয়ে? করছে, এই যে শীশা ভাঙছে, জামা দরজা, ওই যে পর্দা টর্দা টানাটানি করছে। আচ্ছা, ওই দিক দিয়ে টানাটানি করছে, পুরো গালাগালি এরপরে আমাদের বং মিডিয়া ঠুরি,
গান্ডু মিডিয়া কে পাল্টে গেছে দেখো। মাত্র ছেলে তোমরা চেনো, ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই, সেখানে আত্মীয় ছিল, আমি আত্মীয়র নাম এখানে মেনশন করছি না। আর বাহ উজ্জ্বলদা বাহ, তুমি এইভাবে পজিশনের পাহাড় দেখাচ্ছ, খুব সুন্দর, দেখিয়ে যাও। পরে যখন জনগণ প্রাধান্য দেবে তখন বুঝবে। পাবলিকের মার কাওড়া তলা পা। আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো, আমি কোনোদিন করিনি। তাহলে এটা কি গান্ডু মিডিয়া? ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই। আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই গান দেখতেছি, কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমার তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপি। এটাকে বলা হয় প্রেড প্রমোশন, যেখানে জিজ্ঞেস করা হয় এবারে বিধানসভায় কাকে কাকে ভোট দেবেন, তৃণমূল নাকি বিজেপি। সেখানে 8-10 জনকে বলতে হবে যে এবারের বিধানসভায় আমরা তৃণমূলকে ভোট দেব, আর 2-1 জনকে বলতে হবে যে বিজেপিতে ভোট দেব। এটাকে বলা হয় প্রেড প্রমোশন, যেটা উজ্জ্বল বর্মন করেছে। আর বলছে আমি কোনো প্রকার প্রেড করিনি, প্রমোশন করিনি। शाबाश बेटा, बहुत बढ़िया। এবারে আসা যাক আমাদের বং মিডিয়ার ইন্টু পিন্টু চুমাসামি ভিডিওতে। কাজের ওয়াইজই আমরা কথা হচ্ছিল, তো বিশ্বাস করবে না হয়তো যে উনি কিনা, তো একবার ভয়েসটাও শুনে নাও। 12 মার্চ যে শুটিংটা হবে সেটার টার্গেটটা একদিনে কমপ্লিট করা, কারণ একটা লোকেশনে তো পুরোটা ডেকোরেট করে করব, আদারওয়াইজ নেক্সট একটু হয়তো টাইম দিতে লাগতে পারে। তবে 100% যে লাগবে না নেক্সট ডে টাইম দিতে, কারণ 12 মার্চ যে শুটিংটা হবে পুরোটা আমার হাতে, আমার নিজস্ব প্রোডাকশনে হবে, তো আমি আমার টিমকে পুরো ফাস্ট চালিয়ে। এই অবধি পুরো পরিষ্কার হয়েই গেল যে উজ্জ্বল বর্মন বা বং মিডিয়া এই মেয়েটির সঙ্গে কাজের জন্য কথা বলছে। নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যেখানে কাজের কথা, ঠিক আছে। আমাদের বং মিডিয়া দাদা নিজে ছাড়া কোনো কথা বলতেই পারে না, তাই তো সারাদিন গাঁজা বাংলা মদ খায়। আমাকে আরেক পেক ডাল দে তো। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? বলছে বাইরে এসে ফোন দাও, ঠিক আছে। আমি বললাম না, পসিবল নয়, ঠিক আছে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো, কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে, ঠিক আছে। পরে বুঝলে না তুমি, তোমার গুয়ের গন্ধ শুকবে, তাই জন্য তোমার বাথরুমে যেতে বলেছে। তুমি এত বোকা কেন, এটা মানুষ কখন বলে, তুমি এত বোকা কেন, বোঝো না কিছু। এটা প্রথমবার না, এর আগেও আমি বলেছি যে এর আগেও এরকম সেম মেসেজ আমাকে করা হতো। কি উজ্জ্বলদা, বাড়িতে বউ থাকতো অন্য মেয়েদের দেখে উস্কানি বেড়ে যায়, হাবাজিপানা বেড়ে যায়। লিখেছিলাম যে এত রাতে কিসের কথা, কোনো কাজ, বললো না। এখানে আমি কিন্তু লিখেছিলাম কোনো কাজ, বললো না, কাজ ছাড়া কথা বলো না কারোর সাথে। ও অ্যাঞ্জেল পিয়া, অ্যাঞ্জেল পিয়া শুনছো? বং মিডিয়া উজ্জ্বল বর্মনের কাজকর্মগুলো শুনছো? রাত্রি 2টার সময় 2:41 মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করছে তুমি কাজ ছাড়া কথা বলো না, কাজ ছাড়া কোনো কথা বলো না। দিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ঠিক আছে, ওনার পাশে নাকি ওনার বউ আছে, কোনো ভুলভাল কথা বলার জন্য ফোন করেনি, ঠিক আছে। এই যে ওয়াশরুমে যেতে বলেছিলাম কারণ তোমার বলেছিল তোমার মা আছে, তো যেই হোক না কেন, আমি তো জিজ্ঞেস করেছিলাম কোনো কাজের কথা আছে কি, তখনও কি বললো যে কাজের কথা ছাড়া কি তুমি কোনো কথা বলো না। তার মানে বোঝায় কি ওর বউ ওকে সাপোর্ট করে এসব কাজ করার জন্য। कौन है ये लोग? कहां से आते हैं? এইসব কাজকর্মের পরও আবার বং মিডিয়া একটা ভিডিও পাঠাচ্ছে, দেখা যাক, চলো ভিডিওটা দেখে নিই একবার। তোমাদের বং মিডিয়া দাদা আজকে সকালে আমার একটা ভিডিও পাঠিয়েছে, ঠিক আছে, তো তোমাদের দেখাই সেই ভিডিওটা। নমস্কার, দেখো খারাপ সময় আসবেই মানুষের জীবনে, আমার এই মুহূর্তে চলছে, সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছে, কিছু ক্ষেত্রে আমার ভুল আছে তাই বলবেই, মানুষ মাত্রই ভুল তো, আর খারাপ সময় বেশি দিন থাকে না, ঠিক খারাপ সময় চলে যায়। এরকম খারাপ সময় অনেক আছে, তোমার দেখেছো বহু মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলছে, এরকম শুনতে পিঠ শক্ত হয়ে গেছে। চাপ নেই, স্বপ্ন বড় রাখতে গেলে সমস্যা বড় আসবে। তবে আমি কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে না চাইলে একটা জিনিস আমাকে বলতে হবে, মনিকা বলে একজন ভিডিও করেছে, তাকে SMS করা হয়েছে বাজেভাবে। দেখো ভাই, ওকে কাজ নিয়ে যখন SMS করা হয়েছে আমি করেছি ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে,
কিন্তু আরেক নাম্বার থেকে ওকে কন্ট্যাক্ট করা হতো, মানে 2-4 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হতো। ওকে আরেক নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যে হতো, সেই নাম্বারটা 10 জন চালাতো। ওই নাম্বারটা কিন্তু মাঝে মাঝে আমিও চালাতাম, মানে সবাই চালাতো। একটা মোবাইল আছে, সেটা যে যখন পারে ওই হোয়াটসঅ্যাপটা ও ডেস্কটপে আছে চালু করে, আর সেই নাম্বার থেকে এসএমএস গিয়েছে। ওকে আমার টিমের সবাই চেনে এবং ওকে একজন পছন্দ করতো। সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো, তোমাকে একটা কিছু কথা বলবো। এমন ইঙ্গিতে কথা বলা হয়েছে, সেই মুহূর্তে ওর বাজে ভাবা একদম 100% ঠিক আমি মনে করবো। হ্যাঁ, তাই ও ভিডিও বানিয়েছে। ওকে তাই তোমরা অনেকেই খারাপ কথা বলছো, খারাপ কথা বলার দরকার নেই। আমরা আমাদের মধ্যে কথোপকথন করে সেটা বুঝিয়ে নিয়েছি। আরেকটা জিনিস বলি, যখন এসএমএস গুলো করা হচ্ছে, যে করছে তার পাশে আশেপাশে কিন্তু আমি, আমার ওয়াইফ, আরো 2-1 জন কিন্তু ছিল, হয় না, বন্ধু বান্ধব একসাথে বসে আছে। এই কারণে এসএমএস গিয়েছে। ও যেটা ভেবেছে ওটা ঠিক, তাই ও ভিডিও করেছে। সো এটা নিয়ে আর কোনো জল্পনা কল্পনা তোমরা করো না। তোমরা করবেই, একটা টপিক বা একটা কন্ট্রোভার্সি যত সোজা থামে না। তবু এই ভিডিওটা দিলে একটু হলেও থামবে। আর আরো বাকি যে রাজনৈতিক কথাবার্তা আমাকে নিয়ে চলছে বন্ধু, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। খারাপ সময় আসবেই। আমি কোনো চোর করিনি, আমি কোনো মহাপাপ করিনি যে ভালো সময় আসবে না। পাশে থাকো, ঠিক কামব্যাক করো। এটা যে দেখলে তোর মুখ আর পোত দুটো কি এক নাকি আলাদা আছে? দুটোই মনে হয় আমার এক মুখে কথা কথা বলিস তুই। এবার তো গিরগিটিরা লজ্জাটা পালিয়ে যাবে তোর কাছ দিয়ে, মুখ কবে। আমাকে মেসেজ করে, এই যে বং মিডিয়া পার্সোনাল নাম্বার যেটা বলে আমি সেভ করে রেখেছি, তো এখানে লিখেছিল মনিকা, এটা আমার পার্সোনাল নাম্বার। বললাম, তখন বুঝতে পারি এটা কে, তো বললো হাই রে বং মিডিয়া, এই যে লেখে ওপস, এই নম্বরটা সবাই ওই নাম্বারটা সবাই চালায়, তাই ভাবলাম এই নাম্বার থেকেই দিই। বললাম ওকে ওকে। বং মিডিয়া আর অ্যাঞ্জেল পিয়া কি কি বলেছে এই মেয়েটিকে, চলো দেখে নেওয়া যাক। এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। আমার মেন নাম্বার থেকে ওই এসএমএসগুলো যায়নি, যে নাম্বার থেকে এসএমএস গিয়েছে ওটা অনেকেই চালায়। দোষ আমাকে দিও না, একবার ভেরিফাই করো। আবার স্ট্রাইক মারার হুমকি দিচ্ছে আমাদের প্রিয় গান্ডু মিডিয়া। লাস্টে একটা এসএমএস দিই, আমি কারোটা ক্ষতি করতে শিখিনি। যেহেতু তোমাকে ওই ছেলেটা প্রপোজের জন্য করেছে, তুমি ভুলভাবে এই ভিডিওটা করছো, তাই স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। সেটা ঠিক করতে পারছি না, যদি ভিডিওটা উড়ে যায় আমি রিকভার করে দেবো সঙ্গে সঙ্গে। বাই, ভালো থেকো, ভাইরালজি হোক, যা হওয়ার সত্যের জয় শেষে হবে। এই বিষয়ে আমাদের অ্যাঞ্জেল পিয়াডি যে সমস্ত বলেছে, চলো দেখে নেওয়া যাক একবার। হাই, আমার বরকে এভাবে বলো না প্লিজ, আমি সবটা জানি। আমার বর ওগুলো বলেনি, এভাবে ক্ষতি করো না দিদি প্লিজ। এবার আমাদের মনিকা দিদি লিখেছে, তুমি তোমার বরকে এইভাবে সাপোর্ট করো এইসবে, আর আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি ওর বউই? উজ্জ্বল দাও তো হতে পারে এই সব তোমার হয়ে বলছে। হ্যালো, তুমি পার্সোনালভাবে আমাকে বলতে পারতে, তুমি এইসব জিনিস সাপোর্ট করো, আজ আমার সাথে করছে, অন্যদিন অন্য কাউকে। আর এই তো ওই অ্যাকাউন্ট, আয় আমায় বললি, এটা তো বলেনি। এখন এই কথাটার মানে যে আমায় বলতে পারতে, ছি, এইটা আমি ভাবিনি যে তুমি এইগুলো সাপোর্ট করো। তোমার কি মনে হয় এসব কেউ মেনে নেবে, কেউ সাপোর্ট করবে? সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় জানানো ঠিক নয়। আমি ওর ওয়াইফ, তুমি আমাকে বলতে পারতে, তারপর আমি দেখতাম কি করা যায়। এবারে বং মিডিয়া মানে উজ্জ্বল এবং অ্যাঞ্জেল পিয়ার কিছু ভয়েস রেকর্ড শুনে নেওয়া যাক। তুমি বুঝতে পারতেছো না। আমি বুঝতে পারছি দিদি, আমি বুঝতে পারছি, আমি যথেষ্ট বুঝতে পারছি। দেখো, আমি একটা কথা বলি, আমি মাঝখানে একটা কথা বলি। আজকেও সোশ্যাল মিডিয়ায় যুক্ত, তো এই জন্য কি হয়, যখন কোনো ক্রিয়েটর কোনো মেয়েকে বা কোনো কেউ কাউকে কোনো ব্লেম করে, সেই ব্যাপারটা না সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরা। নাম্বার 1, তোমাকে কিন্তু কোনো বাজে কিছু বলা হয়নি, তোমাকে কিছু একটা কথা বলার ওটা বাজে না, ওই চ্যাট গুলো লোকে দেখে তাহলে বাজে ভাবছে কেন? সেদিন একসাথে সবাই সব ভাই, সেদিন 2-1 জন আরো ছিল। ভাগ্যি সেদিন একটা ছোট্ট ভিডিও প্রুফ রেখেছি যে হ্যাঁ একটা ব্যাপারটা, যে তোমাকে যখন এসএমএস করা হয়েছে না, তখন ওই টেক্সট গুলো কিন্তু আমরা সবাই ছিলাম, টেক্সট গুলো আমি খুঁজি না। ওই নাম্বারটা সত্যি বলছি, সত্যি বলছি, অনেকেই চালায়। বুঝলাম, এটা না হয় মিথ্যা কথা, তাহলে এটাও কি মিথ্যা কথা? একটা সাধারণ মেয়েকে এরকম প্রতিশ্রুতি দিয়ে কাজ দেব বলে আশা দেখিয়ে তাকে হোটেলে ডেকে সে যায়নি বলে, তার সাথে সময় কাটায়নি বলে তাকে দিয়ে কাজ না করানো, এটা কি কোনো একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে? ও অ্যাঞ্জেল পিয়া, এবার তুমি কি বলবে, কিছু বলো।
মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই জানাতে ভুলবেন না, আর কোন অংশটা খুব ভালো লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে